শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 23 জানুয়ারি বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো এক ভয়ঙ্কর ও মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশেতে। পথচারীর অন্ডকোষ নিয়ে দৌড়ে পালালো শিয়াল। রাস্তায় হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তির অন্ডকোষ নিয়ে পালালো শিয়াল। বাংলাদেশেতে সংঘটিত এই বিরল মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই মর্মান্তিক ঘটনার মূল তথ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে খবর এসেছে। এদিকে আমেরিকাতে অবহিত ভাবে বসবাস করা প্রায় 18,000 ভারতীয় নাগরিক চিনাক্ত করে ভারতে ঘুরিয়ে পাঠানোর সিদ্ধান্ত আমেরিকা সরকারের। আর সঙ্গে আমেরিকাতে শুধু দুই প্রকার লিঙ্গ থাকিবে, হয় পুরুষ নয় মহিলা। শপথ গ্রহণ করেই তৃতীয় লিঙ্গের ধারণা করে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বৃহৎ ঘোষণা। এদিকে রাম মন্দির উদ্বোধনেই প্রকৃত স্বাধীনতা পেয়েছে ভারতবর্ষ বলে জানিয়েছে এসএস প্রধান মোহন ভাগবত। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা আত্মসহায়ক গোট অর্থাৎ এসএইচজি গ্রুপে রয়েছেন, এই সকল মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী ফেব্রুয়ারি অথবা মার্চ মাসেতে রাজ্যের লাখ লাখ মহিলারা 10,000 করে টাকা লাভ করিবে। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। রাজ্যের প্রায় 27 লাখ মহিলাদেরকে 10,000 করে টাকা দেওয়া হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম অপমানের বড় অভিযোগে মৃত্যুদণ্ড দিল গায়ককে। মহানবীকে চরম অপমান করার অভিযোগে প্রিয় পপ সঙ্গীত শিল্পী আমির হোসেন মাকসুদুলকে ইরানের আদালতের তরফ থেকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে পাচারের পথে গুমলা এলাকা থেকে একটি লরিতে তল্লাশি চালিয়ে 187 বস্তা ইউরিয়া সার বাজেয়াপ্ত করেছে পুলিশ। লরি চালক এবং সহচালককে গতকাল আটক করেছে পুলিশ বলে খবর এসেছে। এদিকে দিল্লিতে প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠানেতে আমন্ত্রিত করা হয়েছে পাতারকান্দির শিক্ষা দরদি রিক্সা চালক আহমদ আলীকে। পাতারকান্দির রিক্সা চালক আহমদ আলী প্রতিষ্ঠিত করেছেন 9টি স্কুল, যার ফলে দিল্লিতে প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠানেতে আমন্ত্রণ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্য সরকার থেকে রাজ্যে গোমাংস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যে গরু মাংস নিষিদ্ধ ঘোষণা করার পরও রাজ্যের কয়েকজন যুবক মিলে পিকনিক খাওয়ার সময় গোমাংসের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তারপর সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর রাজ্যের 6 যুবককে আসাম পুলিশ গ্রেফতার করেছে বলে খবর এসেছে। এদিকে আবার ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকার বিভিন্ন এলাকা। বুধবার রাত 8:57 সময়ে 4.1 রিক্টার স্কেলে কেঁপে উঠল বরাক উপত্যকার বিভিন্ন এলাকা বলে খবর এসেছে। আপনারা ভূমিকম্প অনুভব করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে চাল গম নয়, প্রয়োজনে নগদ রেশন দেবে কেন্দ্র। রেশন ব্যবস্থার বিকল্প হিসাবে কেন্দ্রীয় সরকার উপভোক্তাদের সরাসরি নগদ রেশন প্রদানের রাস্তায় হাঁটতে পারে সরকার বলে খবর এসেছে। এদিকে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে নেতাজি মেলা। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জেতে আজ 46তম নেতাজি মেলার উদ্বোধন করিবেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলে খবর এসেছে। এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। রাজ্যের যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে অথবা যে সকল লোকেদের জিওট্যাগ সম্পূর্ণ হয়েছে, শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। নতুন করে রাজ্যের 3,88,000 লোকেরা লাভ করিবেন সরকারি গড়। সরকারি গড় লাভ করিতে হলে এবার বাধ্যতামূলক করা হয়েছে এবিপিএস। যার ফলে এবার থেকে আপনারা সরকারি গড়ের টাকা লাভ করিতে হলে ব্যাংক অ্যাকাউন্ট জমা দিতে হবে না। এটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেতে সরকারি গড়ের টাকা ঢুকবে। এখনো পর্যন্ত যদি আপনারা ডিবিডি অ্যাকাউন্ট বানাননি, ওই ডিবিডি অ্যাকাউন্ট বানানোর জন্য জানানো হয়েছে। রাজ্যের মহিলাদেরকে প্রতি মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। রাজ্যের মহিলাদের জন্য বিজেপি সরকারের তরফ থেকে ভালো খবর ঘোষণা করা হয়েছে। মহিলাদেরকে প্রতি মাসে 2,500 টাকা করে, আর সঙ্গে গর্ভবতী মহিলাদেরকে 21,000 টাকা করে দেওয়া হবে। আর সঙ্গে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং বিনামূল্যে রেশন দেওয়া হবে। দিল্লির বিধানসভা নির্বাচনেতে বিজেপি ক্ষমতায় ফিরতে সক্ষম হলে এই বৃহৎ প্রতিশ্রুতি এবং উপহার দিল্লির রাজধানীবাসীর জন্য বিজেপি সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।